বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে আছে উহুদ পাহাড়। আজও সে পাহাড় সাক্ষ্য দেয় ইতিহাসের এক হৃদয় বিদারক দিনের। এই দিনটি ছিল উহুদের যুদ্ধের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন। যুদ্ধ শুরুর আগেই তিনি ৫০ জন তীরন্দাজকে পাহাড়ের ঢালে দাঁড় করিয়ে বলেছিলেন, আমরা জয়ী হই বা পরাজিত, আমার নির্দেশ ছাড়া তোমরা স্থান ছাড়বে না। যুদ্ধ শুরু হল। মুসলমানরা শুরুতেই শত্রুকে পিছু হটিয়ে দিল। চারদিকে ধ্বনিত হচ্ছিল তাকবীর, বিজয় যেন চোখের সামনে। কিন্তু ঠিক সেই মুহূর্তে কিছু তীরন্দাজ মনে করলেন যুদ্ধ শেষ, বিজয় নিশ্চিত। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ভুলে পাহাড় ছেড়ে নিচে নেমে এলেন। আর ঠিক তখনই শত্রুপক্ষ পেছন দিক থেকে আক্রমণ করল। মুহূর্তেই বদলে গেল পুরো যুদ্ধক্ষেত্র। ধুলো, চিৎকার, তরবারির ঝনঝনানি সবকিছু একাকার। এই বিশৃঙ্খলার মাঝেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের দ্বারা ঘিরে ফেলা হলেন। এক পাথরের আঘাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়ে গেল। আরেক আঘাতে মুখ মুবারক থেকে ঝরতে লাগল রক্ত। হেলমেটের লোহার কড়া গালের ভেতর ঢুকে গেল। রক্তে ভিজে গেল তার চেহারা। এই দৃশ্য দেখে সাহাদীদের হৃদয় যেন ছিঁড়ে গেল। কেউ চিৎকার করে বলছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। কিন্তু না, তিনি জীবিত ছিলেন। চরম কষ্টের মধ্যেও তিনি বসে পড়লেন না, হাল ছাড়লেন না। সাহাবীরা তার চারপাশে ঢাল হয়ে দাঁড়ালেন। তালহা রাদিয়াল্লাহু নিজের হাত বাড়িয়ে দিলেন, তার হাতই কেটে গেল। তবু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আঘাত আসতে দিলেন না। এই অবস্থায় রক্ত ঝরছে, শরীর ক্ষতবিক্ষত, তবু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে আনলেন না কোনো অভিশাপ। বরং তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমার কওমকে ক্ষমা করে দাও, কারণ তারা জানে না। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন একবার, যাকে আঘাত করা হল, যার রক্ত ঝরানো হল, তিনি প্রতিশোধ চাননি, তিনি চেয়েছেন ক্ষমা। এই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী। উহুদের যুদ্ধ আমাদের শেখায় অবাধ্যতা ক্ষতির কারণ হতে পারে, কিন্তু তবুও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হননি। তিনি শিক্ষা দিলেন, পরাজয়ের মাঝেও ঈমান ধরে রাখতে হয়, কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখতে হয়। আজ আমরা সামান্য অপমানেই রাগে ফেটে পড়ি, সামান্য কষ্টেই প্রতিশোধ চাই। আর সেখানে উহুদের ময়দানের রক্তাক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার দোয়া করলেন। এই জন্যই আল্লাহ কুরআনে বলেছেন, আমি আপনাকে পাঠাইনি কিন্তু সমগ্র সৃষ্টির জন্য রহমত হিসাবে। সূরা আম্বিয়া ১০৭। উহুদের পাহাড় আজও দাঁড়িয়ে আছে, নীরবে সাক্ষ্য দিয়ে যাচ্ছে রক্ত, ধৈর্য আর ক্ষমার সেই ইতিহাসের। হে আল্লাহ, আমাদেরকে উহুদের শিক্ষা বোঝার তৌফিক দাও। আমাদের হৃদয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ধৈর্য আর ক্ষমা দান করো। আমিন।